হ্যালো বন্ধুরা। তো সকালবেলা গুড মর্নিং তো হয়ে গেছে, অনেকক্ষণ আগেই তোমাদেরকে বলে দিচ্ছি। তো এখন দেখো, সকালবেলা উঠে না এতটা দৌড়দৌড়ি থাকে না কিছুতে, আর যে কি করছি না করছি যে সবটা দেখাবো সে দেখাতে পারি না। কারণ এক ঘরে কাজ হলে হয় বলো, আমার না অনেক, সে ওই 2-3 ঘর অনেক দূর দূর, ঘরের ভেতর দিয়ে, কিন্তু তাও না কেমন যেন একটা সে দেরি হয়ে যায় অনেক, আর কি। ঘরের ভেতরে যেই ঘরে ফ্রিজ থাকে সেটা দূরে, রান্নাঘরটা দূরে, তো এরকম আমার খুব কষ্ট হয়ে যায়। তো দূরে, তাই তোমাদের সঙ্গে ভিডিওটা সব ঠিকঠাকভাবে দিতে পারি না। তো আজকে যথারীতি আমি তাড়াহুড়ো করেই করেছি। তাড়াহুড়ো কোনো রান্না মানে তাড়াহুড়ো, এ কারণে একটা মধ্যে ভাত বসাচ্ছি, ভাতটা করি কাঠে উনুনে। তো ভাত করে তারপরে আবার ডাল বসানো, আবার এই 3টে উনুন একসঙ্গে জ্বালানো। উনুন বলতে একটা ওভেন, গ্যাসের ওভেনে 2টো উনুন, আর ভাত কাঠে, এভাবে করতে খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো লাগে। তো তাও আমি অনেকটাই এগিয়ে ফেলেছি। আর আমার রান্নাবান্না কমপ্লিট, তো এখন শুধু রান্নাঘরটা পরিষ্কার করা বাকি আছে, তাহলে আমার কমপ্লিট। দেখো তাহলে আমি কি কি করেছি, তোমরা একটু দেখতে থাকো, কেমন আমার সঙ্গে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ দিদি সত্যি সত্যি তাড়াহুড়ো করে করেছেন। এত কি করে হয়, এত আস্তে আস্তে করলে তো আর এত তাড়াতাড়ি হয় না। তো খুব তাড়াতাড়ি উঠতে পারি না ঘুম থেকে, কেন জানো? আমার না রাত্রেবেলা অনেক রাতে ঘুম আসলেও আমি বারবার জেগে যাই, যে কেন আমার জানি না। তারপরে আমি সকালবেলা বেলা বেলা করে উঠি। সকালবেলা আমি ভোরবেলা উঠি, একবার উঠে একটু হাঁটাহুটি করে আবার শুয়ে পড়ি। তা আমাকে ও কখনো ডাকে না, কেননা ও জানে আমার একটু ঘুম হয় না, আমার ঘুমের খুব প্রবলেম। তার জন্য ও আস্তে আস্তে দোকানে যাওয়ার আগে সব আস্তে আস্তে যা যা কাজ করে সব আস্তে আস্তে করে টোরে তারপরে নিজের মতো নিজে দোকানে চলে যায়, আমাকে ডাকেও না। কিন্তু ও জানে যে আমি খুব যে অঘোরে ঘুমোচ্ছি তা না, হালকা হালকা ঘুম, হালকা হালকা জেগে রয়েছি আমি, এটাও জানে। তার জন্য আরও ডাকে না। কারণ আমার আমাকে যদি কেউ বলে যে তুমি সারা রাত্রি বসে কাটিয়ে দাও, আমি বসেই কাটিয়ে দেবো, একবারও মাথা টলবে না বা চোখ বন্ধ হবে না, আমার এরকম অবস্থা। কেন কি জানি না, আমি কি সবাই বলে ও খুব টেনশন করো, তার জন্য হয়তো তাই হতে পারে। আরেকটা কারণে কি জানো, আমার ছেলে যখন খুব ছোট ছিল, তো সারা রাত্রি আমাকে জাগতে হতো। সে 10টার সময় যখনই আমি যতই আস্তে করে ওর পাশে গিয়ে শুতে যাব, তখনই ও উঠে পড়তো। তাই সেই যে আমি 10টা থেকে 4:30 পর্যন্ত জেগে থাকতাম, পুরো 4:30 বাজতো, তখন আমি বালিশে মাথা দিতাম, ওকেও শোয়াতাম। আর এই যে এতটা টাইম ও কী করতো, কোল ছাড়া একটু বিছানায় নামালে হবে না। আবার কি কোলে নিয়ে বিছানায় বসে রয়েছি তাও হবে না, ওকে নিয়ে হাঁটতে হবে, কোলে করে নিয়ে হাঁটতে হবে। সেই আমি আমার ঘরের ভেতরেই 3টে ঘর মিলে আমি হাঁটতাম, সমানে হাঁটতাম, একবার এপাশ যেতাম আবার ফিরে আসতাম। এরকম করে করে আমি 4:30 পর্যন্ত কাটাতাম। কাটিয়ে যখন সকালবেলা ঘুমোতে যাব 4:30 বাজে, তখন আমার শ্বশুরমশাই উঠে পড়তেন। তখন কাশি বাজাতেন সারা বাড়ি, ঘরের চারিধার ঘুরে ঘুরে। তখন আর ঘুম হয়? আমার যেন টাং টাং করে মাথার মধ্যে আওয়াজ হতো এই কাশির বাড়িটা। ভালোর জন্যই করতেন, কিন্তু আমাদের শুভর জন্যই করতেন, কিন্তু সেটা তো আমার পক্ষে খুব ক্ষতিকারক হতো, কারণ আমি তো ঘুমোতে পারি না। যখনই শুলাম তখনই এরকম হয়ে যেত, ব্যাস আমার আর রাতের, যে মাসের পর মাস আমি জাগা থাকতাম এইরকম অবস্থায়। দুপুরবেলা হালকা একটু শুতাম, যার নাকি ঘুম মোটে নেই, সে কি করে আর দুপুরবেলা ঘুমায় বলুন, সরি বলো। তাই এইভাবে আমার দিন কাটতো। তো দেখো আমি সকালে উঠেও তাও উঠেছি কটা, 8টার সময় উঠেছি। 8টায় উঠেও তাও কত তাড়াতাড়ি করেছি, তো দেখতে থাকো। দেখো কি করেছি আমি। দেখো বন্ধুরা, ফার্স্ট টাইম আমি ভাত করে ফেলেছি, কাঠের উনুনে ভাত করেছি। ভাত করে তারপরে ডালও করে নিয়েছি, ডাল হয়ে গেছে। ডাল হয়ে যাবার পর আমি যথারীতি সয়াবিন আলুর তরকারিটাও করে নিয়েছি। সয়াবিন আলুর তরকারিটা কষা কষা করে করেছি। এই সয়াবিনগুলো এত সফট, খেতে খুব টেস্ট লাগে। তো সয়াবিন আলুর তরকারি করার পর আমি ডিমের কারি করে নিয়েছি, ডিম কষা। তারপর এগুলোকে আমি যথারীতি আমার ছেলে খেয়ে যাবে, ছেলে খেয়ে যাওয়ার জন্য ছেলের ভাতটাও রেডি করে নিয়েছি। দেখো ছেলের ভাতটাও বাড়া হয়েছে, ছেলে এখন খেয়ে নেবে। তারপর আবার ওর বাবার খাওয়ার গোছানো হয়ে গেছে। দেখো ওর বাবার জন্য ডিম কষাটা নিয়েছি, সয়াবিন আলুর তরকারি নিয়েছি, ডাল নিয়েছি, ভাত নিয়েছি, আর শসা আর
লেবুটাও নেওয়া হয়ে গেছে। তো আমার সবই গুছানো হয়ে গেছে। ভাতও দেখো, এই যে ভাতটা নিয়েছি আবার আলাদা করে, সবই আমার গোছানো হয়ে গেছে। তো এগুলো আমি তোমাদের সঙ্গে দেখানোর ইচ্ছে হয়েছে আমার। তো তার জন্যই আমার এগুলো খুলে খুলে রেখেছি। তো এগুলো করতে বলো দেরি হয় না, কেননা তাড়াহুড়ো করে, দেরিতে উঠে তাড়াহুড়ো করা মানে তাড়াতাড়ি একই টাইমে, টাইম তো আমার একই, বলো টাইম আমার একই না? তা টাইম তো আমার একই। কেননা আমাকে এই 10:30, 10টা থেকে 10:30টার মধ্যে তো এগুলো সব গুছিয়ে দিতেই হবে। কেননা ওর ছেলে এক জায়গায় কাজ শিখতে যাচ্ছে, ওখানে ওর টাইমের ব্যাপার আছে। তো ওর বাবাকেও ঠিক টাইমে ওর তখনই যদি আমি না দিয়ে দিই আমাকে, তখন তাহলে সে আবার খাবারটা নিয়ে দৌড়ে দৌড়ে যেতে হবে। তা আমি যাই, একটু পরে যাই। আমি রোজই যাই, একটু পরে যাই। এখন যেহেতু ছেলে নিতে শিখেছে, যাচ্ছে, যখন ও কলেজে পড়তো তখনও যেতে পারতো না, কেননা ওর কলেজ থাকতো ওইদিকে আর ওর বাবা থাকতো আরেক দিকে। দুজনের, একজন যেহেতু কলেজে, আরেকজনের দোকান হলো হরিণঘাটায়। তো দুজনার দুদিকে জন্য ও দিয়ে আসতে পারতো না, আমি দৌড়ে দৌড়ে দিয়ে আসতাম। এই এখনও কদিন একটু দিয়ে আসছে, তাতে আমার খুবই হেল্প হচ্ছে। কেন হেল্প হচ্ছে, কেন আমার না হাতে নিয়ে নিয়ে এই যে ব্যাগ বয়ে 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 না আমার হাতে ব্যথা করে। এই কবজির কাছে এত ব্যথা করে যে বলার মতো না। আমি ছাতাটা ধরে এখন যাই যে তাতেও কষ্ট হয়, কিন্তু এখনও ভাতটা নিয়ে যেতে হয়, মাঝে মাঝে আমাকে নিয়ে যেতে হয়। কেননা সবসময় তো ওর সমান কাজ থাকে না, যে একই টাইমে যাবে বা একই দিকে যাবে, সেরকম হয় না কখনো। ও এখন ওই পরীক্ষা দিচ্ছে, এই সে চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, বিভিন্ন জায়গায় সিভি ফেলে চাকরির জন্য পরীক্ষা দিতে যায়, তখন যেতে পারে না। বা সকাল সকাল ওকে কখনো কাজে জন্যই কোনো দিকে দূরে যেতে হয়, ওই ওর কাকার সঙ্গে, তো তখনও দিতে পারে না। ওর এটা দোষ নয়, কারণ তখন কখন যদি 8:30টায় যেতে হয়, 9টায় যেতে হয়, 7টায় পরীক্ষা দিতে হয়, তখন তো ওকে যেতেই হবে না, বলো? তখন তো আর আমার কাজের জন্য কি আমি আটকে রাখতে পারি না। তো এইভাবেই চলতে থাকে। তো চলো, আজকের রান্নাবান্নার পর্বটা শেষ হয়ে গেছে, তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। তো এবার সারাদিনে কাজ আমি করতে থাকি। এই পর্যন্ত আমার সারা হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার হয়ে গেল। টাটা। হ্যালো। তো বন্ধু, তা বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো দেখো, আমার যথারীতি রান্না বান্না সব কমপ্লিট করে, সবাই ছেলের খাওয়ার ওর বাবার খাওয়া সব রেডি টেডি করে দিয়ে এবার আমি স্নান টান করে নিয়েছি, রেডি হব। এবার রেডি হয়ে আমি দোকানের দিকে রওনা হব। তো এটা আমার ডেলিকার রুটিন, যদিও তোমাদের সঙ্গে অনেক দিনই শেয়ার করেছি, তাও যেন আজকে একটু বলতে ইচ্ছে হলো। তাই আমি সারাক্ষণ কী করলাম এতক্ষণ, সেটা তো কথা, সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা।